নর্থ বেঙ্গলের অবস্থা এখন খুবই শোচনীয়, মানে প্রচণ্ডভাবে বন্যায় জল থই থই করছে। এই হচ্ছে আমাদের বাড়ির চারপাশের অবস্থা, মানে ভীষণভাবে জল। আর জলদাপাড়ার ট্যুরিস্ট লজের যে কাঠের যে ব্রিজটা দেখো পুরো ভেঙে গেছে, এটা হচ্ছে হলং নদী, মানে হলং নদীর জল পুরো এখন প্লাবিত হয়ে কাঠের একটা মানে অথেন্টিক ব্রিজ সেটাও ভেঙে গেছে। যাই হোক, আর এর মধ্যে আমাদের আবার আজকে ট্রেন ধরা আছে, মানে এরকম একটা সিচুয়েশন। এবার নাজেহাল হয়ে আমরা বেরোলাম। কাঞ্চনকন্যার মাদারিহাট থেকে ছাড়ার কথা, সেটা না ছেড়ে ছাড়বে হচ্ছে আলিপুরদুয়ার থেকে। রুট পুরো ডাইভার্ট হয়ে গেছে, ট্রেন অনেকখানি লেট। তো রাস্তা যখন বেরিয়েছি, এখানে আবার হাসিমারার যে তোরসা ব্রিজটা আছে ওখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই জন্য এবার আমরা ব্যাক করলাম। ব্যাক করে ঘুরে গিয়ে মানে বানেশ্বর হয়ে ফালাকাটা হয়ে বানেশ্বর পুন্ডিবাড়ি রোডটা ধরে আমরা আলিপুরদুয়ার পৌঁছালাম। যখন অলরেডি পৌঁছেছি 9টার দিকে, তখন অলরেডি ট্রেন ছেড়ে দিয়েছে আলিপুরদুয়ার থেকে। কোনো রকমের শুভদীপ ট্রেনটাকে দাঁড়া করালো আর আমরা ট্রেন ধরলাম। এবার আলিপুরদুয়ার যখন ঢুকছি, জংশনে ঢোকার আগে বিশাল বড় কার্নিভাল। বাবা মা ভাই ছাড়তে গেছিলো গাড়ি করে, এবার গাড়ি থেকে আমাদের লাগেজ আর নামাতে পারিনি, আমরা দুজনে শুধু নেমে পালিয়েছি মানে গাড়ি থেকে নেমে কোনো রকমের টোটো ধরে জংশনে পৌঁছেছি। এবার লাগেজ গাড়িতে রয়ে গেছে, বাবা মা ভাইকে ভালো করে বলে আসতে পারিনি, কোনো রকমের ট্রেনটা ধরেছি। ভগবানের কি অশেষ আশীর্বাদ, ট্রেনটা এসে দাঁড়িয়েছে নেক্সট স্টপেজ কোচবিহার, যেখানে দাঁড়ানোর কথাই নয়। আর সেই মুহূর্তে মা আর ভাই দৌড়ে দৌড়ে এলো কোচবিহারে, মানে সেই আলিপুরদুয়ার জংশন তো আর যেতে পারিনি, ওরা মাঝ রাস্তা থেকে এসছে। আর আমি তো খুব কান্নাকাটি করছিলাম, খুব মানে ইমোশনাল হয়ে গেছিলাম যে লাগেজপত্র তো ঠিক আছে পরে না হয় পেয়ে যাব, কিন্তু একবার ভালো করে বলেও আসতে পারলাম না। ওরা স্টেশন ছাড়তে এলো, অথচ ভালো করে আসছি কথাটা বলেও আসতে পারলাম না বলে খুব কান্নাকাটি করছিলাম, খুব ইমোশনাল হয়ে গেছিলাম। কিন্তু ভগবানের অশেষ আশীর্বাদ ছাড়া আর বাবা মায়ের ভালোবাসা, ভাইয়ের ভালোবাসা ছাড়া মানে এটা হয়তো সম্ভব হতো না। যেরমভাবে মানে ওরা মানে ট্রেনটা ঢুকেছে, মানে কোইন্সিডেন্টলি ট্রেনটা দাঁড়িয়েছে কোচবিহারে 1.5 ঘন্টা ধরে, আর এর মধ্যে ওরা এসছে দেখা করতে। আলটিমেটলি এত বছর ধরে আমি জার্নি করছি কাঞ্চনকন্যাতে, কিন্তু এরকম তিক্ত অভিজ্ঞতা আমার কখনো হয়নি। এটা ফার্স্ট টাইম যে এত দুর্যোগ, তার মধ্যে এত বাধা বিপত্তি, ট্রেনের টিকিট ক্যান্সেল হয়ে যাচ্ছে, মানে হচ্ছিল না। সমস্তটা শুভদীপের এক বন্ধু আছে অর্ণব দাস, সেও অনেকটা হেল্প করেছে। যাই হোক, ভগবানের আশীর্বাদ আর বাবা মায়ের ভালোবাসা, আশীর্বাদের জন্য, ভাইয়ের ভালোবাসা, সমস্ত কিছুর জন্য আমরা এখন ঠিকঠাকভাবে সেফলি বাড়িতে পৌঁছেছি। সমস্ত নর্মাল হয়ে যাক সিচুয়েশন, এটাই চাইবো। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে, টাটা।